পক্ষে কথা বলেছেন, উলামাদের পক্ষে কথা বলেছেন, কোরআনের পক্ষে কথা বলেছেন। তার বলিষ্ঠ কণ্ঠ ছিল ঈমানের কণ্ঠ। যতটুকু আমি দেখেছি, সে যদি বেঁচে থাকতো আর যদি রাজনৈতিক পন্ডিতের সমাহিত হতো, তাহলে ইনশাআল্লাহ তার দ্বারা দ্বীন ইসলামের অনেক খেদমত হতো। ওনাকে গুলি করছেন, সেই আঘাতে তিনি হসপিটালে মারা গেছেন। আমরা দোয়া করি আল্লাহ পাক এই বান্দা ওসমান হাদিকে মাফ করে জান্নাতে উচ্চ মেহমান বানায় আনেন। আমিন। রাজনৈতিক কথার পাশাপাশি ইসলামের পক্ষে কথা বলেছেন, ইসলামের পক্ষে কথা বলেছেন, উলামাদের পক্ষে কথা বলেছেন, কোরআনের পক্ষে কথা বলেছেন। তার বলিষ্ঠ কণ্ঠ ছিল ঈমানের কণ্ঠ। যতটুকু আমি দেখেছি, সে যদি বেঁচে থাকতো আর যদি রাজনৈতিক পন্ডিতের সমাহিত হতো, তাহলে ইনশাআল্লাহ তার দ্বারা দ্বীন ইসলামের অনেক খেদমত হতো। আল্লাহ মেহেরবানি, আল্লাহ তাকে উঠে নিয়ে গেছে। আল্লাহ পাক আমার এই ভাইটাকে, ওসমান হাদি ভাইটাকে যেন আল্লাহ শহীদের মর্যাদা দান করে জান্নাতের উচ্চ মেহমান বানায় আনো। তার পরিবার পরিজন ছেলে সন্তানের উপর আল্লাহ যেন খাস রহমত শান্তি আর ধৈর্য সবরের মতো জমিন দান করে বলেন আমিন। এ সমস্ত জালেমরা ইমান হত্যা করেছে, আমাদের এক দাবি, এই জালেমদেরকে দ্রুত গ্রেফতার করে উপযুক্ত শাস্তির আওতায় আনতে হবে। মৃত্যু বদলে মৃত্যু কথা বলেন, ঠিক কিনা? বাইতুল মুকাররমের উত্তর গেটে নিয়ে ফাঁসিতে ঝুলাইয়া মারতে হবে। বেঈমান জালেমকে যদি বাইতুল মুকাররমের উত্তর গেটে নিয়ে ফাঁসিতে ঝুলানো হয়, এক বেঈমানকে দেখার সাথে সাথে হাজারো বেঈমান সোজা হয়ে যাবে। ঠিক কিনা? আমরা ইনসাফ চাই, ন্যায় চাই, কথা বলেন। সংঘাত চাই না, মারামারি হানাহানি চাই না। 16 বছর দেখছি মারামারি হানাহানি, আর না, কথা বলেন। ঠিক একটু শান্তি চাই। কত তন্ত্র মন্ত্র আসলো আর গেল, আর কোন তন্ত্র মন্ত্র দেখতে চাই না। কেবলমাত্র আমরা ইসলামের বিজয় চাই, কথা বলেন। ঠিক কিনা? সব টাকা শেষ, আগামীতে ইসলামের বাংলাদেশ। সব টাকা শেষ, আগামীতে ইসলামের কবুল করে বলেন আমিন। وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا أَنْتَ مَوْلَانَا فَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ. সারা সপ্তাহ এদিকে কোরআন তেলাওয়াত করিয়া, হাজার রকম নাফরমানি করিয়া, কত নামাজ বাদ দিয়া, কত নামাজ কাজা দিয়া, আল্লাহ জুমার দিন আপনার ঘরে হাজিরা দিয়া, আপনার কুদরতে কদমে সিজদা লাগাইয়া, হাত বাড়াইয়া দিয়া, খালি ফেরাইয়া দিয়েন না, ভাগাইয়া দিয়েন না, গুনাহগারকে দূর দূর করে সরাইয়া দিয়েন না। আপনি যদি মাফ না করেন, কার দরজায় যাব, আল্লাহকে ডাক দিব। যদি আমরা গুনাহগার, কিন্তু আমি আপনার রহমতের দরজা ছাড়া আর কোন দরজা নাই। ওসমান হাদি ভাই কবরখানা শান্তির ঘর বানায়া দিলেন। দেখেছি ইসলামের পক্ষে কথা বলেছেন, কোরআন আর উলামার পক্ষে কথা বলেছেন। ওনার করোনা করোনা কামকে কবুল করে মাফ করে দেন। ঘরে ঘরে ওসমান হাদির মতো সন্তান দিয়া দেন আল্লাহ, ইসলামের সৈনিক দিয়া দেন আল্লাহ। رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني
আল্লাহ সর্বজন বরদাস্ত যায় তার প্রকন্ড চলে আসে ওনাকে বুঝাবি তো খোদা যাওয়ার টাইমে বন্ধা বলিয়া ডাক দিয়ে ইন্ডিয়া দ্বারা ভালো জিজ্ঞেস করো কি জবাব দেবে জবাব নাই আপনার হাবিবের সমাজ কিভাবে পাবো আল্লাহ আমাদেরকে ইমানদার বানায়া দিয়ে জামাতার বাজারে করিয়া দিয়ে আল্লাহ এক সপ্তাহ সবরে বেরোয়া হইতেছে আল্লাহ জানবার ইজ্জত গলা করবো আপনার আপনি সমর্থন করলাম আল্লাহ তার কথা বলে আপনার হাবিবের কোরবানিত বললো আল্লাহ কথা বলার ব্যাপারে আপনি আমাকে সাহায্য করেন আল্লাহ যদি করিয়েন না কষ্ট দিয়েন না সকল কাজগুলোকে সহজ করিয়ে দিয়েন আল্লাহ سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين